নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি, কাচকি মাছের চচ্চড়ি। মাছ খেতে কিন্তু আমরা বাঙালিরা কম বেশি প্রত্যেকে পছন্দ করে থাকি। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম কাচকি মাছ। কাচকি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে আমি মাছের মধ্যে খুব ভালোভাবে নুন হলুদটাকে মাখিয়ে নেব। দেখুন আমি এই রকমভাবে মাছের মধ্যে নুন হলুদটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে দুটো আলুকে এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো শেপেরই কেটে নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে এরকম হালকা হাতে নাড়াচাড়া করে আমি ভেজে নেব মাছগুলোকে। দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়েই গেছে। এবার তেল থেকে মাছগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। এবার ওই তেলেই বাকি মাছগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। কাচকি মাছের এই রেসিপিটা কিন্তু দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকেও তুলে নেব। ওই কড়াইতেই আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি কিন্তু খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আলুটা কিন্তু হালকাভাবে ভাজা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন ও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু এখানে ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষে বাটা। এবার সর্ষেটাকে দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু সর্ষের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। দেখুন ভাজা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দিইনি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দেব। সমস্ত চুনো মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখে আমি ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কাচকি মাছের এই রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কাচকি মাছের এই রেসিপিটি। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।